আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা যখন এই দাওয়াত গ্রহণ করবে, এই দাওয়াত গ্রহণ করার মাঝে দিয়ে যখন ইসলামের প্রতি ঐকমত থাকবে, ঐকমত থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে। আর তোমরা যদি ইসলামের উপর অটল না থাকতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আবু লাহাব বলল, তোমরা আমার অনুসরণ করো, আর তোমরা যদি মোহাম্মদ অনুসরণ করো, মোহাম্মদের যে দাওয়াত দেয় এটা একটা মিথ্যা কথা, মোহাম্মদের কথা তোমরা কখনো শুনিও। তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অনর্গল অনেক কথা বলতেছেন, তিনি সাহাবীদের প্রতি অত্যাচার নির্যাতন করতেছেন। আবু লাহাবের পরিচয় হলো, আবু লাহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। তিনি ছিলেন একবারে পুটপুটে সুন্দর, একবারে সাদার মধ্যে লাল বর্ণের। তখন তার নাম আবু লাহাব রাখা হলো এই জন্য, তিনি ছিলেন একবারে হিংসুকে এবং শত্রুর মতো এবং চোর ছিলেন তিনি, এই জন্য তাকে আবু লাহাব রাখা হলো। আবু লাহাবের ইসলামের মধ্যে তার বিরাট ক্ষয়ক্ষতির অবস্থা তাকে জানা গিয়েছে। তার মতো এত ক্ষয়ক্ষতি তার পরিবারের মধ্যে কেউ তেমন করেন নাই, তিনি সবচাইতে ক্ষতি বেশি করছেন। এই পবিত্র কোরআনে তার আসল নাম না দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দিলেন, শিরোনাম দিলেন আবু লাহাব, মানে তার দুইটি হাত কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন। আর লাহাব মানে একটা জাহান্নামের একটা স্থানকে বোঝানো হয় লাহাব, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা জাহান্নামের স্থানকে আবু লাহাব দিয়ে তিনি বুঝাইলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজ আসবে না, এই ধন সম্পদ দ্বারা বুঝাইছেন তিনি দুনিয়ার জীবনে সবচাইতে কৃপণ ছিলেন এবং তিনি প্রচুর সম্পদশালী ছিলেন। তৎকালীনের মধ্যে সবচাইতে সম্পদশালী 4 জন ছিলেন, তার মধ্যে তিনি একজন ছিলেন। তার স্বর্ণের পরিমাণ অনেক ছিল, তার ভেড়া গরু উট ছিল। এই ঘটনা থাকার পরও তিনি খুব কিপটামি করতেন এবং সম্পদের ভয় দেখাইয়া তিনি সাহাবীদের উপর অত্যাচার নির্যাতন করলেন। এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। প্রথম হাত হলো দুনিয়ার হাত ধ্বংস হোক। দুনিয়ার হাত দ্বারা কি বুঝাইলেন, একটা উপমা দিলে বুঝবেন। বদরের যুদ্ধে যখন যুদ্ধ হলো, মুসলমানদের যখন পরাজয় হলো, পরাজয় হবার পরে আবু লাহাব তিনি দেখলেন যে মুসলমানদের পরাজয় হয়ে গেল। হওয়ার পরে তিনি এমন শোকের মধ্যে আক্রান্ত হয়ে গেলেন, তিনি শোকে এমন রোগে তাকে ধরার পরে তিনি তার সমস্ত শরীরটা পচে গলে যাওয়ার পরে তার শরীরটা এমন পচে গেল, গন্ধ হয়ে গেল। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তার স্ত্রী উম্মে জামিল তার কাছে আসে নাই। তার ছেলে সন্তান 3 ছেলে, উতবা, উতাইবা, মাতাবে 3 জন ছেলে তার কাছে আসে না। তখন সমাজের মানুষ বলা বলি করতে লাগলো, তার বেটা এত সম্পদ রেখে গেলেন, তার ছেলেরা তাকে মাটি দেয় না। তখন হাফসি 2 জন লোক এনে তাদেরকে লাঠি দিয়া একটা গর্তের মধ্যে পালাইয়া দিলেন এবং পাথর দিয়ে তাকে চাপা দিয়ে রাখলেন। তাহলে দুনিয়ার জমিনে তার 2 হাত যে ধ্বংস হয়েছে, তার 2টা সন্তান যে তার কাছে আসে নাই, এটাই বাস্তবতা উদাহরণ। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন, 4th বছরে, নবুয়তের 4th বছরে আবার আবু লাহাবের 2 কন্যা, আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবা, এই 2 জন ছিল আল্লাহ রাসূলের জামাই এবং আপন চাচা আবু লাহাব আল্লাহ রাসূলের বেড়াই ছিলেন। তিনি ব্যয় থাকার কালে তার 2 জন কন্যা আবু লাহাবের কাছে বিয়ে দিলেন, রোকাইয়া এবং কুলসুমাকে বিয়ে দিলেন। আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিবার কারণে
ওই যে আল্লাহ রাসূলের দুই কন্যাকে আবুল আহাব বললেন, এই আবুল আহাব তার ছেলেকে বললেন, উতবা এবং উতাইবাকে বললেন, মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দিয়ে দাও, মুহাম্মদ আমাদের কথা শোনে না। আল্লাহ রাসূল শুধু ইসলামের দাওয়াত দিবার কারণে আল্লাহর নবীর দুই মায়া রুকাইয়া এবং কুলসুমাকে তালাক দেওয়া হলো। কিসের কারণে? শুধু ইসলামের দাওয়াত দিবার কারণে। আল্লাহ রাসূলের আপন ভাই এবং আপন চাচা, সে সময় তো এখনো আয়াত নাজিল হয় না বিয়ে বন্ধনের, আগেরকার যুগের বন্ধন চলতেছে। চাচাতো ভাই নিজ মেয়েকে বিবাহ করলেন, সে সময় এত বন্ধন ছিল না, কোরআন হাদিসের সে সময় কোনো আয়াত নাজিল হয় নাই। ইসলামের আগের যুগ দুই মেয়েকে যখন তালাক দিলেন, দুই মেয়ে তখন আল্লাহ রাসূলের ঘরে যখন আসলেন, সবচাইতে বাবা মার কষ্ট যখন মেয়েরা বাবার শ্বশুরবাড়িতে যায়, যখন শ্বশুরবাড়ি থেকে তালাক হয়ে যায়, তখন তাদের মনে কষ্ট সবচাইতে, ঠিক না? এটা অবশ্যই বেশি। কেমন বেশি? যেটা বলার মতো নয়। আল্লাহ রাসূলের দুই কন্যাকে আবুল আহাবের কথা মতো তার দুই সন্তান উতাইবা এবং উতবা তালাক দিলেন। আল্লাহ রাসূলের মন খারাপ করে তিনি রইলেন। একদিন তিনি তার ব্যবসার জন্য সিরিয়া যাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিমধ্যে বলতেছেন, আপনি সামনে যাবেন না। বলল কেন? বলল, আপনার আপন চাচা আবুল আহাব আপনার জন্য এমন সিরিয়ার মানুষদেরকে ধরে রাখছে, আপনাকে মেরে ফেলার জন্য আপনি যাবেন না। আর আল্লাহ আপনার শাশি, আপনার বেইন উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী আপনার জন্য পথের মধ্যে কিছু কাঁটা দিয়ে রাখছে, আপনাকে এই গর্তের মধ্যে পালায়া আপনাকে কাঁটা দিয়ে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল আর জান নাই। তারপর আয়াত নাযিল হলো, সায়াসলা